আজকের ভিডিওর টপিক হচ্ছে স্টেপল ফাইবার ইয়ার্ন স্পিনিং প্রসেস। স্টেপল ইয়ার্ন প্রসেসিং সিস্টেম। আমরা জানি কটন ফাইবার থেকে স্টেপল ইয়ার্ন তৈরি করা হয়, তাই আমরা কটন বা কটন ইয়ার্নের প্রসেস ফ্লোচার্ট সম্পর্কে জানব। স্টেপল ইয়ার্নের বৈশিষ্ট্য: ছোট ছোট ফাইবার একত্র করে সুতা তৈরি করা হয়। সাধারণত টুইস্ট দিয়ে সুতা শক্তিশালী করা হয়। তুলনামূলকভাবে খসখসে বা ম্যাট টেক্সচার যুক্ত হয়। টেনজাইল স্ট্রেংথ কম, তবে অধিক মোচড় দিলে শক্তিশালী হয়। উইভিং ও নিটিং এ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কটন ইয়ার্ন প্রসেস ফ্লোচার্ট। স্টেপল ইয়ার্ন বা স্পান ইয়ার্ন কি? স্টেপল ইয়ার্ন, যাকে স্পান ইয়ার্নও বলা হয়, স্টেপল ইয়ার্ন হলো সেই সুতা যা ছোট ছোট ফাইবার একসঙ্গে টুইস্ট দিয়ে তৈরি করা হয়। সাধারণত প্রাকৃতিক ফাইবার যেমন কটন, উল, লিনেন এবং কিছু কৃত্রিম স্টেপল ফাইবার যেমন বিস্কোস, পলিস্টার, স্পান থেকে এই সুতা তৈরি হয়। স্টেপল ইয়ার্নের প্রকারভেদ: শর্ট স্টেপল ফাইবার্স, ফাইবারের দৈর্ঘ্য 60 মিলিমিটারের কম। লং স্টেপল ইয়ার্ন, ফাইবারের দৈর্ঘ্য 60 থেকে 150 মিলিমিটার। যদি ফাইবারের দৈর্ঘ্য 150 মিলিমিটারের বেশি হয় তাহলে সেটি হবে ফিলামেন্ট ইয়ার্ন। কটন ইয়ার্ন প্রসেস ফ্লোচার্ট। ইনপুট, প্রসেস, আউটপুট। আমরা এখানে জানব ইনপুট দিলে কোন প্রসেসের মাধ্যমে এবং আউটপুট কি পাওয়া যায়। যেমন ইনপুটে কটন তুলে দেওয়া হলে জিনিং প্রসেসের মাধ্যমে কটন বেল আউটপুট পাবো। আবার কটন বেল ইনপুট দিলে গ্লোরুম প্রসেসিং এর মাধ্যমে ল্যাপ আউটপুট পাবো। ল্যাপ ইনপুট দিলে কার্ডিং প্রসেসের মাধ্যমে কার্ডেড স্লাইবার পাবো। কার্ডেড স্লাইবার ইনপুট দিলে কম্বিং প্রসেসের মাধ্যমে কম্বেট স্লাইবার পাওয়া যাবে। কম্বেট স্লাইবার ইনপুট দিলে ড্রয়িং প্রসেসের মাধ্যমে ড্রন স্লাইবার পাওয়া যাবে। ড্রন স্লাইবার ইনপুট দিলে সিমপ্লেক্স প্রসেসিং এর মাধ্যমে আউটপুট হিসেবে রবিং স্লাইবার পাওয়া যাবে। রবিং স্লাইবার ইনপুট দিলে রিং ফ্রেম প্রসেসের মাধ্যমে আউটপুট হিসেবে ইয়ার্ন পাওয়া যাবে। ইয়ার্নকে ইনপুট দিলে স্পিনিং ববিন প্রসেসের মাধ্যমে আউটপুট হিসেবে অটোকোনার পাওয়া যাবে। অটোকোনার ইনপুট দিলে ওয়াইন্ডিং প্রসেসের মাধ্যমে আউটপুট হিসেবে কোন পাওয়া যাবে। কোনের পর কন্ডিশনিং এবং প্যাকেজিং করা হয়। আবার কার্ডেড স্লাইবার থেকে যে ইয়ার্নটি পাওয়া যায় তাকে ওপেন ইন্ড ইয়ার্ন বলা হয় এবং কম্বেট স্লাইবার থেকে যে ইয়ার্নটি পাওয়া যায় তাকে কম্বেট ইয়ার্ন বলা হয়। পরবর্তী টপিক হচ্ছে জিনিং কাকে বলে, জিনিং প্রসেস কিভাবে করা হয়। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।